ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে বায়ত পরিবার বর্গকে নিয়ে, আমার রাসূলুল্লাহর খানদানের বাচ্চাদেরকে নিয়ে, আমার রাসূলুল্লাহর খানদানের পুরুষ এবং মহিলা সকলকে নিয়ে হযরত ইমামে হুসাইন ৭২ থেকে ৮০ জনের একজন দল নিয়ে ইমামে হুসাইন হুজুর মক্কার দিকে রওনা হয়ে যাবে। যখন ইমামে হুসাইন হুজুর মক্কার দিকে রওনা হয়ে গেলেন, মদিনা শরীফে আল্লাহ নবী যারা বড় বড় সাহাবী ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনকে বললেন, ও ইমামে হুসাইন, আপনি যেখানে ইচ্ছা যান, কিন্তু মোটেও আপনি কুফার দিকে রওনা হবেন না, মোটেও আপনি কুফাতে যাবেন না। কুফার মানুষ যেমন আপনার আব্বাজানের সাথে গাদ্দারি করেছিল, কুফার মানুষ যেমন আপনার আব্বাজানকে ডেকে নিয়ে গিয়ে শহীদ করেছিল, সেই রকম আপনাকেও তারা শহীদ করবে বলে ডাকছে। ও ইমামে হুসাইন, মোটেও আপনি কুফাতে যাবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরে ফারুকের সন্তান, একজন অনেক বড় আলেম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হুজুর, তিনি ইমামে হুসাইন হুজুর যখন রওনা হয়ে যাচ্ছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন হুজুরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন। কাঁদার পরে তিনি বললেন, ও শহীদ, ও শহীদ, ও শহীদ, আমি ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর আপনাকে বলছি, আপনি মোটেও যেখানে ইচ্ছা যান, কুফা নগরীতে যাবেন না। আপনি যদি মক্কা শরীফে যেতে যান আপনি যান, কিন্তু কুফা নগরীতে যাবেন না। কুফার মানুষ আপনাকে সহ্য করবে না, আপনাকে তারা হত্যা করবে, আপনার সাথে তারা গাদ্দারি করবে। ইমামে হুসাইন হুজুর মক্কা শরীফে রওনা হয়ে গেলেন। মক্কা শরীফে যখন পৌঁছে গেলেন, ইমামে হুসাইন হুজুর নিজের চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি ইমামে হুসাইন হুজুর মুসলিম বিন আকিলকে কুফার দিকে রওনা করে দিলেন। ও মুসলিম বিন আকিল, যাও যাও কুফা নগরীতে চলে যাও। সত্যি কি কুফার মানুষ আমি ওই ইমামে হুসাইন আমাকে সাপোর্ট করে, সত্যি কি তারা আমাকে খলিফা হিসেবে মেনে নেবে? একটু কুফাতে গিয়ে চতুর্দিক থেকে খবরটা নিয়ে আমাকে চিঠি পাঠাও। মক্কা শরীফে যখন ইমামে হুসাইন চলে গেলেন, তখন চিঠির পরিমাণ হয়ে গেছে 40,000-এরও বেশি চিঠি এসছে কুফা থেকে। এই জন্য ইমাম হুসাইন চিন্তা করলেন যে সত্যি যদি তারা আমার পক্ষে থেকে থাকে, তাহলে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দেখি তাদের কি মতামত। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন কুফা নগরী। কুফা নগরীর সেই সময় গভর্নর ছিলেন হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা। নোমান বিন বাশিরটা কে? তিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহর একজন সাহাবী। তাহলে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা যেহেতু নবী পাকের সাহাবী, সুতরাং তিনি নিশ্চয়ই ইমামে হুসাইনের বিপক্ষে দাঁড়াবে না। ঠিক বলছি না ভুল বলছি? নবীর সাহাবী কখনো বিপক্ষে দাঁড়াতে পারে? নিশ্চয়ই দাঁড়াবে না। তার অন্তটা খুব নরম ছিল হযরত নোমান বিন বাশির। ইয়াজিদ দামেস্কে বসে আছে। দামেস্ক থেকে যখন ইয়াজিদ খবর পেল ইমামে হুসাইনের দূত ইমামে হুসাইন একজনকে কুফাতে পাঠাচ্ছে, তখন ইয়াজিদ খবর পেয়ে হযরত নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নর সিট থেকে নামিয়ে দিয়ে ওই সিটেতে বসিয়ে দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে স্বৈরাচারী মাইন্ডের লোক। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে একটা টেরা প্রকৃতির লোক। কথা বুঝতে পারছেন না? স্বৈরাচারী প্রকৃতির লোক। মুসলিম বিন আকিল হুজুর যখন কুফাতে চলে গেছে, মুসলিম বিন আকিল হুজুরের হাতে একজন দুজন নয় 12,000 মানুষ হাতে হাত দিয়ে ইমাম হুসাইন হুজুরের পক্ষে বায়াত করেছে যে আমরা ইমাম হুসাইনকে খলিফা বলে মেনে নেব, আপনি ইমাম হোসেনকে ডাকেন। আমার কথা বুঝতে পারছেন তো? খলিফা মেনে নেব, বায়াত হয়ে গেলাম, আপনি ইমাম হোসেনকে ডাকেন। সেই সময় নোমান বিন বাশিরকে নামিয়ে গভর্নর হিসেবে বসে পড়েছে কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন খবর পেয়ে গেল ইমাম হুসাইনের একজন লোক এই কুফা নগরীতে এসে ইমাম হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করছে, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পুলিশ প্রশাসনকে বলে দিল, যাও তাড়াতাড়ি করে ওই মুসলিম বিন আকিলকে অ্যারেস্ট করতে হবে। মুসলিম বিন আকিল হুজুর একজনের বাড়িতে তিনি আশ্রয় চেয়েছিলেন। সেই মহিলাটার নাম হচ্ছে হানি ইবনে উরওয়া।
হানি ইবনে উরওয়া একজন মহিলা মানুষ, তার কাছে মুসলিম বিন আকিল হুজুর গিয়ে বললেন, দেখেন আমি একজন মুসাফির মানুষ, আমি একজন আপনাদের এলাকার একজন মেহমান মানুষ, দূর থেকে এসেছি, মক্কা শরীফ থেকে এসেছি, আমাকে ইমাম হুসাইন হুজুর পাঠিয়েছেন, আমাকে আপনাদের এখানে একটু থাকতে দেবেন? মহিলা মানুষ, মায়ের জান। হযরত মুসলিম বিন আকিল হুজুরকে বললেন, ঠিক আছে আপনি থাকেন, আমার এখানে মেহমান হয়ে যান। যখন মেহমান হয়ে গেছে, রাত্রেবেলা হানি ইবনে উরওয়া নিজের খাবার থেকে মুসলিম বিন আকিলের জন্য, মেহমানের জন্য খাবার পাঠাচ্ছে। হানি ইবনে উরওয়ার ছেলে ততক্ষণে বাড়িতে চলে এসেছে। আম্মা জান, আপনি লুকিয়ে লুকিয়ে কাকে খাবার পাঠান? লুকিয়ে লুকিয়ে কাকে খাবার পাঠান? যখন জেনে ফেললো মুসলিম বিন আকিল, তখন বলল, আম্মা জান, আপনি যাকে মেহমান হিসেবে গ্রহণ করেছেন, এই লোকটাকে অ্যারেস্ট করার জন্য গোটা কুফা নগরীতে পরোয়ানা জারি হয়ে গেছে। এই লোকটাকে অ্যারেস্ট করার জন্য আপনি তাকে ঘরের মধ্যে রেখেছেন। দেখা গেল হানি ইবনে উরওয়াকে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পুলিশ প্রশাসন হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল দামেস্কে, আপনার কুফা নগরীর যে গভর্নর হাউসে নিয়ে চলে গেল। যখন হানি ইবনে উরওয়াকে নিয়ে চলে গেল, মুসলিম বিন আকিল হুজুরের পিছনে তো 12,000 লোক আছে না? তার পিছনে 12,000 লোক আছে না? নেই? 12,000 লোক আছে। 12,000 লোকের মধ্যে তিনি 4,000-এর একটা বাহিনী নিলেন। 4,000 লোকের একটা বাহিনী নিয়ে ওই হানি ইবনে উরওয়াকে গভর্নর হাউস থেকে অ্যারেস্ট হওয়া থেকে বাঁচানোর জন্য, ছাড়িয়ে আনার জন্য, প্রতিবাদ করার জন্য গভর্নর হাউসের দিকে রওনা হয়ে গেল। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর হাউসের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছেন যে হানি ইবনে উরওয়াকে ছাড়তে হবে, আপনার অনৈতিকভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে ছেড়ে দিতে হবে, এই প্রতিবাদ যখন তিনি শুরু করলেন, প্রতিবাদ করতে করতে হঠাৎ করে পিছনে ফিরে দেখেন যে তিনি 4,000 লোকের বাহিনী এসেছিলেন, কিন্তু তার পিছনে মাত্র 60 জন লোক আছে। কতজন লোক? জোরে বলে। মাত্র 60 জন লোক আছে। 4,000 লোক কোথায় গেল? এরাই হচ্ছে সাবরি। ইমাম হুসাইনকে ডেকে এনে ইমাম হুসাইনের বিরোধিতা করেছিল। দেখতে মুসলমান অনেক পাওয়া যেতে পারে, কিন্তু বাছাই করা অ্যাকচুয়ালি মুসলমান, ইসলামের চেতনা ধারণ করা মুসলমানের খুব অভাব আজকের দিনে।